এই হচ্ছে জামালপুরের বাবা বুড়োরাজ। তোমাদের একেবারে কাছ থেকে দর্শন করাচ্ছি। উপরে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বুড়োরাজ মন্দির। চলো, তো এটাই হচ্ছে বাবা বুড়োরাজের সেই জাগ্রত মন্দির। বাবার এখানে মেন হচ্ছে যাদের বহুদিন বাচ্চা কাচ্চা হয় না, তারা আমাদের কাছে এসে বাচ্চা পেয়েছে, বাচ্চা পেয়ে তারা উপকৃত হয়েছে, তারা গোপাল মানসিক করেছে। এই মন্দিরটা তৈরি করাকালীন ওনার ছাদ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছাদ দেওয়ার পূর্বে যে মিস্ত্রিগুলো কাজ করছিল তারা যেদিন বাড়ি যায় সেদিন তার বাবা মারা যায়। সেই তার মনে একটা খটকা হলো যে বাবার মন্দির করতে গিয়ে নিশ্চয়ই আমার বাবার কিছু হয়েছে, আমাদের ভুল ত্রুটি। এই বস্তুটা পরে সব জায়গা যাওয়া যাবে, বুঝিস তো, সব কিছু খাওয়া যাবে এই বস্তুটা পরে। অসাধ্য কাজ তো সাধ্য হবে, তুই যেখানে মনে করছিস হবে না, বাবা সেখানে হইয়ে দেবে। মানে এত পাওয়ার রয়েছে তোমার। ফুল পাওয়ার। আর এখানে কি সুন্দর একটা গোপালের মূর্তি রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? আর মুখটা কিন্তু হেভি সুন্দর। আর যেটা তোমাদের দেখালাম, সাথে কিন্তু আমাদের মহাদেবও রয়েছে। এটা হচ্ছে একটা গেট, তোমাদের দেখায়, দেখো উপরে আমাদের মহাদেব বাবা রয়েছে। গেটটা কিন্তু ভীষণ সুন্দর। আর একটা কথা হচ্ছে, অনেকেই যারা দূর দূরান্ত থেকে আছে, যারা হয়তো আসতে পারছে না, অনেক বয়স্ক এরকম মানুষ রয়েছে, তো সেক্ষেত্রে তারা যদি পুজো দিতে চায় বাবার বাড়িতে, কিভাবে দেবে? এদিকটা যদি দেখায়, এই গাছটা না বহু বছরের পুরনো, আমারও জন্মের অনেক আগে। এই দেখো, আর এখানেও কিন্তু অনেকে ঢিল বেঁধেছে। এই জায়গাটায় কিন্তু বহু পাঠাবলি হয়, এই দেখো, দেখতে পাচ্ছ? নাবালক এখানে এসে বিবাহ দেবো, ঠাকুরমশাই আপনাদের আমি 5,000 টাকা দিচ্ছি, আমরা দেবো না। আজকে হচ্ছে আষাঢ় মাসের শেষের দিক, আর শ্রাবণ মাস কিন্তু প্রায় শুরু হতে যায়। আর শ্রাবণ মাস মানে হচ্ছে আমাদের মহাদেবের মাস। আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের পূর্ব বর্ধমান জেলার একটা খুব প্রাচীন, এমনকি জাগ্রত মহাদেবের মন্দির দেখাবো, যেখানে মহাদেবকে বাবা বুড়োরাজ নামে কিন্তু পূজা করা হয়। এই ভিডিওর মাধ্যমেও তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে সেই বাবা বুড়োরাজ মন্দিরে আসবে, আর মন্দিরের পুজোর সময় থেকে শুরু করে প্রধান উৎসব থেকে শুরু করে A to Z ইনফরমেশান কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে। আর এই মন্দিরটা আমার গ্রাম থেকে খুবই কাছে। তো চলো, আজকের ভিডিওটা এক ফোঁটাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো জয় বাবা বুড়োরাজের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকে কিন্তু সেই মন্দিরে আমি শুধু একাই যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার মা। আর আমরা এখন সাইকেলে করে যাচ্ছি, তার কারণ বাইকটা খারাপ হয়ে গিয়েছে। আর আমাদের গ্রামে একটা প্রাচীন মন্দির তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা কালী মন্দির। আর তোমাদের দেখায়, দেখো বট গাছটা দেখেছো, বিশাল বড় বট গাছ। তো এখন যাচ্ছি সাইকেলে করে। এটা হচ্ছে আমার বনুর স্কুল, আর এই স্কুলে কিন্তু আমার দিদিও পড়াশোনা করেছে। আর সামনের রাস্তাটা দেখো কি সুন্দর। আর সামনে ছোট দুটো বোন স্কুলে যাচ্ছে। সত্যি কথা বলতে স্কুল লাইফটা না খুব ভালো কাটিয়েছি। সে সময় মাথায় অত টেনশন থাকতো না, আর এখন যত বড় হচ্ছি ততই এখন মাথায় আস্তে আস্তে সংসারের চাপ বাড়ছে। এটাই হচ্ছে আমাদের মানুষের জীবন। সামনের এই রাস্তাটা যতটা বড় দেখছো, এখন ততটাই আমরা সরু একটা গলির মধ্যে ঢুকবো। তার কারণ এখন আমরা মাঠের রাস্তা ধরে কিন্তু সেই মন্দিরে যাব। এখানে নামতে হবে। এখানে একটা মন্দির রয়েছে, কাজ হচ্ছে মন্দিরে। নেমে যাও মা, আস্তে আস্তে নামো। তো মা নেমে গেছে, তার কারণ তোমাদের দেখাই কেন নামালাম মাকে। এই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ, ভীষণ সরু। আমি একা হলে চালিয়ে নিয়ে চলে যেতে পারতাম, যেহেতু মা সাথে আছে তো পারবো না, যদি পড়ে যায়। আর এখানকার প্রকৃতির দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের দেখাই। দেখো হেবি সুন্দর। এই জমিতে ভেন্ডির চাষ করেছে, তোমাদের দেখাই, দেখো ছোট ছোট ভেন্ডি হচ্ছে। আর সামনে সবাই স্কুল যাচ্ছে। কি হলো, দাঁড়ালি কেন? যাও যাও যাও, স্কুল যাও। এই তোর ব্যাগ কি ছিঁড়ে গেছে নাকি? ওর ব্যাগটা ছিঁড়ে গেছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা দৃশ্য যেটা চোখে পড়লো তোমাদের দেখায়, চাষিরা দেখো কিভাবে পাট কাটছে, এই দেখো। আর এই পাটগুলো কেটে পুকুরে নিয়ে যাবে না? ও আচ্ছা, ওই দেখো একটা পুকুর টাইপের বানিয়েছে, এখানে পাটটাকে পচাবে, পচিয়ে তারপরে ওই দড়িটা বের করবে না। এ ভীষণ কিন্তু একটা পরিশ্রমের কাজ দেখো। আর যে পাটকাঠিটা থাকবে সেটা জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এই দেখো এখানে আরও এক চাষি ভাই কাটছে। কারো দেখে একটু দেখাও।
এই দেখো, এই কতগুলো একসাথে ধরলো, ধরে এই দেখো কেটে দিল। সত্যি কথা বলতে যারা গ্রামে চাষ করে না, তারা ভীষণ কষ্ট করে চাষ করে, কিন্তু আমার একটা জিনিস যেটা খারাপ লাগে, এরা কোনো সবজির সঠিক মূল্য পায় না। এই জিনিসটা আমার একটু খুবই খারাপ লাগে। যাই হোক, তোমাদের যেতে যেতে দেখিয়ে দিলাম পাট কাটছে। আর এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা ভীষণ স্মৃতি জড়িয়ে আছে আমার মায়ের সাথে। তার কারণ আমার মায়ের যে বাবার বাড়ি রয়েছে সেটা রয়েছে ওদিকে একটা গ্রামে, আর এখন যে শ্বশুর বাড়ি রয়েছে সেটা রয়েছে এদিকে একটা গ্রামে। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মা এই রাস্তা ধরে নিয়ে আসতে না, কোলে কোলে, এই রাস্তা ধরে আমাকে দিদিকে কোলে করে নিয়ে যেত, আবার নিয়েও আসতো। তো রাস্তায় যেতে যেতে আরও একটা জিনিস যেটা চোখে পড়লো, কী করছো মাসি? বন বাচ্চা মানে ক্ষেত নিরাচ্ছ? ওগুলো কি কচু ছিল নাকি? ও আচ্ছা, মানে এই জমিটায় আগে কচু ছিল, এখন ওরা এই ক্ষেতটাকে নিরাচ্ছে যাতে পরিষ্কার হয়, তারপরে আবার ধনে গাছ ওরা লাগাবে। তো নিজেরই ক্ষেত নাকি? না, অন্য মানুষের কাজ। ও আচ্ছা আচ্ছা, অন্য মানুষের কাজ করো। কত পাও দিনে পারিশ্রমিক? 200 টাকা। এই পুরোটা দুজন নিয়ে করবে? 200 200 400? ও, সময় তো অনেকক্ষণ লাগবে। আমরা সকালে আইছি তো। কত সকালে? 5:30। বাবা দেখো, তোমাদের দেখাই 5:30টার সময় এসছে, এখন প্রায় 10টা 10:30 বাজতে যায়, এখনও 200 টাকার কাজ শেষ করতে পারেনি। তার মানে বুঝতে পারছো টাকার মূল্যটা কতটা খানি? অনেক অনেক, একদম মাসি ঠিকই বলেছে, যে কামাই করে ভাই সেই বোঝে। কতগুলো গাছ দেখো, অনেক অনেক। পাচ্ছি না আর, ভরে গেছি। ও ঠিক আছে, আস্তে ধীরে সুস্থে করো। তো আলপথ ছেড়ে আবার উঠে গেলাম পাকা রাস্তায়। তো মা অনেকটা হেঁটে আগে গিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো। আর আমাদের গ্রামের রাস্তাটা না একটু খারাপ হয়ে গেছে, দেখো জায়গায় জায়গায় কিন্তু আমার এরকম গর্ত হয়ে গেছে। আর এই যে সাইডেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পাটটাকে কুচিয়ে তারপরে পাটের যে দড়ি আছে সেটা বের করবে। বসো মা, বসতে পারবা? আচ্ছা আস্তে ধীরে বসো। আর এদিকে শুধু পাটের জমি দেখো। আমি কিন্তু মন্দিরের খুব কাছেই চলে এসেছি। এই ডান দিকে গেলেই সোজা মন্দির, এবার এখানে লেখা রয়েছে গুরুরাজ সুইটস। এই সোজাই কিন্তু বাবা গুরুরাজের মন্দির। আর এটা হচ্ছে একটা গেট, তোমাদের দেখায়, দেখো উপরে আমাদের মহাদেব বাবা রয়েছে। গেটটা কিন্তু ভীষণ সুন্দর। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই বেশিরভাগ দোকানপাট এখানে বন্ধ, তবে প্রতি সোমবার করে কিন্তু এই জায়গাটায় ছোটোখাটো একটা মেলা বসে। এই যে তোমাদের যদি দেখায়, এখানে ডালার কিন্তু অনেক দোকান রয়েছে। আর এই সোজা গেলেই হচ্ছে মন্দির। আর আমি যে দোকান থেকে ডালা নিই সেই দোকানটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যতবারই এখানে আসি মন্দিরে, ততবারই কিন্তু ওই দোকান থেকে আমি ডালা নিই। এই যে কাকু বসে আছে, কেমন আছো? দাঁড়াও, হ্যাঁ ভালো আছি, দাঁড়াও পূজা দেবো, মা আসছে। এই হচ্ছে তোমার মন্দির, অবশ্যই ভালোভাবে দেখাবো। আমার এখানে গাড়িটাকে পার্ক করে নিই, পার্ক করে নিলাম। আর এ হচ্ছে তোমার ডালা রয়েছে, কি কি ডালা রয়েছে, কেমন রয়েছে? 50 টাকা, 30 টাকা, 20 টাকা, 100 টাকা, মানে যে যেরকমভাবে চাইবে। আচ্ছা, আর এনার দোকানটা কি বলো তো, একেবারে মন্দিরের সামনে। বাদবাকি এখানে অনেক দোকান আছে, তোমরা যে কোনো একটা দোকান থেকে তোমাদের পছন্দের মতন ডালা নিও। তো মা আসুক, মা একটু গেছে ওদিকে একজনের বাড়িতে, তারপরে যাব হচ্ছে মন্দিরের ভেতরে। তো চলো ফাইনালি বাবা বুড়ারাজ মন্দিরের ভেতরে ঢুকি এবং তোমাদের মন্দিরটা পুরো ভালোভাবে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। আর ঢুকেই দেখবে এরকম একটা বড় ঘন্টার কাছে, এই আর উপরে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বুড়ারাজ মন্দির।
চলো, তো এটাই হচ্ছে বাবা বুড়োরাজের সেই জাগ্রত মন্দির। আর আজকে বৃহস্পতিবার, বহু লোক কিন্তু এসছে পুজো দিতে। তোমাদের পুরো মন্দিরটাই দেখাবো। তো চলো মন্দিরের ভেতরে ঢুকি। এই যে ভেতরে ঢুকে পড়লাম। আর যদি তোমাদের দেখাই বাবা বুড়োরাজকে, তো ইনি হচ্ছে আমাদের বাবা বুড়োরাজ। তোমাদের দেখাই, এই দেখো মাটির মধ্যে রয়েছে, পুজো করছে। এখানে ঠাকুর মশাইও রয়েছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, উপরটা এই দেখো, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু খড়ের চাল। আর বাবা বছর বছর কিন্তু এই খড়ের চালেই কিন্তু নিচেই রয়েছে। এখন পুজো চলছে। এই দেখো জল দিচ্ছে মহাদেবের মাথায়। পুজো কাদের আছে বাবা? তো আমার সাথে এই মন্দিরের একজন পুরোহিতের সাথে পরিচয় হলো। তো তার কাছ থেকে বাবা বুড়োরাজের সমস্ত ইতিহাসটা কিন্তু আজকে আমি তোমাদের জানাবো। তো ইনি রয়েছে। নমস্কার দাদা। আচ্ছা, বাবার বাড়ি, আমার যেটা প্রশ্ন, এত কেন জাগ্রত? বাবার এখানে বাবা ভক্তদের মনস্কামনা পূর্ণ করছে। বাবার যখন আবির্ভাব হয়েছে আজ থেকে 500-550 বছর আগে, তখন এত লোক সমাগম ছিল না। যত দিন দিন যাচ্ছে বাবা ভক্তদের মনস্কামনা পূর্ণ করছে, উত্তর উত্তর যাত্রীর বৃদ্ধি পাচ্ছে। আরেকটা প্রশ্ন, অন্যান্য মন্দিরে যেরকম দেখি পাকা রয়েছে, বাবার বাড়িতেই দেখেছি যেখানে খড়ের চাল রয়েছে আর মাটির মধ্যে আর রয়েছে। মাটির মধ্যে রয়েছে। এটাই বাবার ঐতিহ্য। বাবার জন্মলগ্নে মাটির মধ্যে এবং খড়ের চালে, এবং খড়ের চাল নয়, আজকে যেটা স্টাইলস দিয়ে বাঁধানো রয়েছে এসব জিনিস ছিল না। বাবার হাট মানে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। দেবগ্রামের এক ভদ্রলোক সেই কুঁড়ে ঘরের পাশ দিয়ে এই দেয়াল দিয়ে এই মন্দিরটা তৈরি করে। এই মন্দিরটা তৈরি করাকালীন ওনার ছাদ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছাদ দেওয়ার পূর্বে যে মিস্ত্রিগুলো কাজ করছিল তারা যেদিন বাড়ি যায় সেদিন তার বাবা মারা যায়। সেই তার মনে একটা খটকা হলো যে বাবার মন্দির করতে গিয়ে নিশ্চয়ই আমার বাবার কিছু হয়েছে, আমাদের ভুল ত্রুটি। সেইখানে উনি আর ছাদ করলেন না। ছাদ না করে উনি চলে গেলেন আমাদের এই সমস্তগুলো মানে ফাঁকা করে দিয়ে। তখন আমার বাবা এইখানে একটা বড় বৃহৎ তাল গাছ ছিল, পিছনে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ কেটে তাল গাছ কেটে এই কাঠামো তৈরি করে এই খড়ের চাল তৈরি করে। এবং ওই জয়রাম সামন্ত বলে বর্ধমানের এক হসপিটালের ডাক্তার, তার ছেলে ডাক্তার হওয়ায় সে এই টাইলসটা বাঁধিয়ে দেয়। আমরা তাদের বলেছিলাম যে বাবার ভক্তরা টাইলসে থাকবে, কিন্তু বাবা চিরাচরিত যে মাটিতে আছে ওই কারণে 6 ফুট বাই 6 ফুট আমরা বাবাকে মাটির মধ্যে রেখেছি। আর বাবার উপরে খড়ের চাল। এই প্রতি বছর বাবার এখানে হরিনাম হয় 16 প্রহর, 15ই অধিবাস, 16-17 তারিখে আমাদের এখানে বিশাল বড় মৎসব হয়। 30-40 হাজার লোক ভক্ত সেবা নেয় এবং সেগুলো ভক্তদের দানেই হয়। এবং আমাদের সেবাইরা যারা যেমন আছে তারা কিছু সহযোগিতা করে। এই সমস্ত মিলিয়ে আমাদের এখানে একটা 17ই চৈত্র একটা বড় মৎসব হয়। বাবার আবির্ভাব হচ্ছে গিয়ে বৌদ্ধ পূর্ণিমা। সেই বৌদ্ধ পূর্ণিমার সময় কি মেন মেলাটা হয়? বৌদ্ধ পূর্ণিমা তিথিতে বাবার আবির্ভাব। সেই বৌদ্ধ পূর্ণিমা তিথিতে ধরে বাবার এখানে গাজন বড় উৎসব হয় এবং এখানে 5-এর কামান এবং 7-এর কামানের সন্ন্যাসী হয়। 12-14 হাজার সন্ন্যাসী হয়। পূর্ণিমা দিন পুজো হয়, পূর্ণিমার পরের দিন তাদের উতরি খোলা হয়, তাদের ওই দিন কাজের সমাপ্তি হয়। আর বাবার এখানে মেন জিনিস হচ্ছে গিয়ে বহু ভক্ত বহুভাবে উপকৃত হয়েছে। বাবার এখানে মেন হচ্ছে যাদের বহুদিন বাচ্চা কাচ্চা হয় না, তারা আমাদের কাছে এসে বাচ্চা পেয়েছে। বাচ্চা পেয়ে তারা উপকৃত হয়েছে, তারা গোপাল মানসিক করেছে। এখানে বহু গোপাল আছে, পেতলের আছে, মাটির আছে, রূপ সব রকমই আছে। এবং যারা যেমন ক্ষমতা তারা তেমন দেয়। গোপাল মন্দির আছে ওখানে। সে গোপাল মন্দিরে আমরা তো সব মন্দিরের ভেতরে রাখতে পারি না, আমরা ওই গোপাল মন্দিরে সব গোপাল রেখে দিই। ওখানে প্রচুর গোপাল আছে, যেগুলো নষ্ট হয় সেগুলো ওখানে অশ্বত্থর তলায় আমরা রেখে দিই। আচ্ছা,
আচ্ছা, এই যে বাবার বাড়ির যে মেন গেটটা আছে, এখানে ঢুকতে যে বাদিকে যে পুকুরটা রয়েছে, হ্যাঁ। সেই পুকুরে নাকি যখন সন্ন্যাসী মেলা হয় লাখ লাখ সন্ন্যাসী নাকি সেখানে স্নান না করে। না, লক্ষ লক্ষ না, 12-14 হাজার সন্ন্যাসী হয় ওই ওইখানে। পুকুরের কি কোনো বিশেষত্ব আছে ঠাকুরমশাই? ওইটাই বাবার আমার দাদু কাটিয়ে গিয়েছিলেন, তখন জলের কষ্ট ছিল, আচ্ছা মানুষ পুকুরের জলই পান করত, ইঁদারার জল পান করত। বাবার পিছনে একটা ইঁদারা ছিল, বাবার ওই মন্দিরে ঢোকার মুখে একটা ইঁদারা ছিল, ইঁদারা এবং পুকুরের জল দিয়েই বা সমস্ত কার্যকলাপ হতো, মানুষ চান করতো। তো এই পুকুরটা, এই দুটো পুকুর আমার দাদু ঈশ্বর রামময় বন্দ্যোপাধ্যায় কাটিয়েছেন, ওইটাই বাবার পুকুর হিসাবে ধরা হয়। আর একটা বাবার আদি পুকুর আছে, সেটা হচ্ছে গিয়ে একটুখানি দূরে, তার নাম হচ্ছে কুলি পুকুর। সেই কুলি পুকুর মাঝখানটা মজে গিয়েছিল সংস্কারের অভাবে, এখন পুকুরটাকে সংস্কার করা হয়েছে। এখন যারা পূর্ণ লোক আছে তারা ওই পুকুরেই স্নান করে, বর্তমানে যারা আসছে তারা এই পুকুরে স্নান করে। বিভিন্ন টিভি, ইউটিউব ভক্তদের মাধ্যমে বাবার প্রচার এত ছিল না, বহুত প্রচার হয়ে গেছে। আজকে যেমন এক ভদ্রলোক নতুনহাট থেকে এসছেন, উনি ওই মাধ্যমে, মানুষের মাধ্যমে এসছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি হয়ে এসছেন। কানলা থেকে সেদিন এক ভদ্র মহিলা এসেছিলেন, বললে আমরা ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবা জীবনের প্রথম এলাম। এখন এই দিনের দিন ভক্তদের সমাগম বেড়ে গেছে, বাবা ভক্তদের মনস্কামনা পূর্ণ করছে। আমরা বাবার চরণে রয়েছি, আমরা চেষ্টা করি যাতে বাবার ভক্তরা সুখী হোক, তাদের মনস্কামনা পূর্ণ হোক, এলাকার শান্তি থাকুক। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে মন্দির সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে ঠাকুরমশাই? বাবার নিত্য সেবা হয়, বাবার নিত্য সেবা চলে। একটু যদি টাইমগুলো বলেন। 11টা থেকে, আমি বলে যাচ্ছি, বাবার নিত্য সেবা হয় 11টা থেকে 12টা প্রতিদিন। সোমবারের দিন বাবার নিত্য সেবা হয় 8টা থেকে 9টা। আর শ্রাবণ মাসের সোমবারগুলো 6টা থেকে 7টা, কারণ প্রচুর ভক্ত সমাগম হয়, 50-60 হাজার ভক্তের সমাগম হয়। আবার লাখ সমাগম হয়ে যায় যখন বাবার শেষ সোমবার শ্রাবণ মাসের, সে লক্ষাধিক লোকের সমাগম হয়। সেই কারণে আমরা পুজোটা সকালবেলায় করে নিই, যাতে ভক্তদের অসুবিধা না হয়, ভক্তদের আমরা দাঁড়িয়ে থাকতে না হয়, ভক্তরা যাতে কষ্ট না পায়, ওই কারণে আমরা ভোরবেলায় পুজো আশ্রয়টা করে নিই, বাবার নিত্য সেবাটা। বাবার সন্ধ্যার সময়, গরমকালে 6টা 10-15, শীতকালে 5:30টায় সন্ধ্যা আরতি হয়। বাবা খুব গরিবানি মতে বাবার পুজো আশ্রয়টা শুরু হয়েছে। 2.5 কেজি চালের নৈবেদ্যি, 6টা কলা, 6টা মুন্ডা। এখন যুগের পরিবর্তনের হওয়াতে বিভিন্ন ভক্তরা বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসে, বিভিন্ন রকম সন্দেশ কিনে নিয়ে আসে। আমরা বাবার ওই মেন পুজোর মেন যে বাটায়, সেগুলো আমরা দিই, এবং সেই মেন বাটা তৈরি হচ্ছে, ওই তৈরি হয়ে গেছে। ওই মেন বাটা 11টা থেকে 12টা, কোনো সময় 2-10 মিনিট ভক্তরা থাকলে দেরি হয়ে যায়। আমরা তো ভক্তদের তারিখ দিতে পারি না। এই প্রসাদটা প্রত্যেক দিন চলে। বাবার পায়েস ভোগ আমরা দিই বৈশাখ পূর্ণিমার উত্তরী খোলার পরের দিন, জ্যৈষ্ঠ পূর্ণিমার পরের দিন, মাঘে পূর্ণিমার পরের দিন, দুর্গা অষ্টমীর দিন। এছাড়া বাবার যদি কোনো ভক্তদের মানসিক থাকে তাহলে পায়েস ভোগ হয়। প্রতিদিন বাবার পায়েস ভোগ হয় না, মিনিমাম 5 কেজি দুধের পায়েস ভোগ আমাদের এখানে দিতে হয়। আরেকটা কথা হচ্ছে, অনেকেই যারা দূর দূরান্ত থেকে আছে, যারা হয়তো আসতে পারছে না, অনেক বয়স্ক এরকম মানুষ রয়েছে, তো সেক্ষেত্রে তারা যদি পুজো দিতে চায় বাবার বাড়িতে, কিভাবে দেবে? কোনো কি অনলাইন ব্যবস্থা রয়েছে? না, অনলাইনে কোনো ব্যবস্থা নেই। 1 নম্বর, যদি তাদের আত্মীয় স্বজন পার্শ্ববর্তী কেউ আসতে চায়, তাদের মাধ্যমে, যেমন আজকে এক ভদ্রলোক পুজো দিল 3 জনের নামে, আচ্ছা, তারা আসতে পারেনি, তাদের নাম বলেই আমরা পুজো করিয়ে দিলাম। মানে ওই রকম কোনো ব্যবস্থা নেই যে অনলাইনে না টাকা না পাঠিয়ে না দিলাম? না না না, ওই রকম সিস্টেমে আমাদের এখানে নেই। এবার পাঠায় যাদের সঙ্গে বিশেষ পরিচিতি আছে, হ্যাঁ। তারা পাঠায়। আর বাদ বাকি কেউ যদি না পারে, না কারো পারে, মাধ্যমে তার পুজো দিতে মাধ্যমে পারে। পাঠিয়ে দেয়, অনেকে পাঠিয়ে দেয়। এখানে আছে, কার্ড আছে আমার, হ্যাঁ, নাম আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে, তাদের বিয়ে করলে পরে আমরা সেই ব্যবস্থা করিয়ে দিই। আচ্ছা, দেখি কার্ডটা। আচ্ছা, এই হচ্ছে কার্ড, এখানে নাম্বার রয়েছে। শ্রী প্রবীর ব্যানার্জিকে আপনি? আমি প্রবীর ব্যানার্জি, আমি আচ্ছা, হচ্ছে ইনি মন্দির হচ্ছে- কমিটির সম্পাদক। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর পরের নাম্বারটা হচ্ছে আমার ছেলের। ও, মানে যে কোনো একটা নাম্বারে যদি দ্বিতীয় ফোন করে- নাম্বারটা করবে আমার, আমি একটু ব্যস্ত থাকি। এবং যদি কোনো, এখানে মেন হচ্ছে গিয়ে বাবার কি, যারা ভক্তরা এখানে সন্তানাদি পায়নি, সেই সন্তানাদি পাওয়ার জন্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, সন্তানাদি পাওয়ার জন্য, এবং তারা মানসিক করে। এবং ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে ওরা ওই যে বাবার কাছে ভার বেঁধে দিয়ে যায়, ওটা হচ্ছে নুড়ি বলা হয়, ভার বলা এই যে হয়। এই গাছটা। গাছগুলো এইখানে আছে, আবার এই পাশেও আছে। ওইখানে যে গাছগুলো বেঁধে দেয় ওইটা সন্তানাদির জন্যে, রোগের জন্যে, বিভিন্ন কারণ, ব্যবসার জন্যে, চাকরির জন্যে, বিভিন্ন জনা। ওগুলো আমাদের কাছে সবাই জিজ্ঞাসা করে দেয় না, তারা আসে আমাদের এখানে ওই নুড়ি বাঁধার কি গাছ বাঁধার জন্য অন্য অন্য জায়গায় যেমন পারমিশন নিতে হয়, কোনোখানে 201 টাকা, কোনো, আমাদের ওই কোনো পয়সার কিছু নেই। আমাদের নুড়ি বাঁধতে কোনো পয়সা লাগে না। বাবার কাজ সফল হলে, বাবার কাছে সে হলে, সে যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটাই আমাদের। আমরা এখানে শুধু, আমাদের এখানে প্রণামী বাক্স আছে, আমরা কাউকে বলি না যে তুমি 10 টাকা প্রণামী দাও। যার আমাদের যেরকম সামর্থ্য যার যেমন, সে সেরকম আমাদের দক্ষিণাটা আমাদের পারিশ্রমিক, আচ্ছা ওইটা আমরা ভক্তের কাছে চেয়ে নিই। কারণ আমরা এতগুলো এই না, আমরা আরও গাদা সেবাইতে আছে, সবাই তো আসবে না, যেহেতু সোমবারে তারা আসে। এইবার আমাদের 10-15টা ভাগ হয়, এবার তাদের তো সংসার চলতে হবে। সে তো তারা যদি অবশ্যই। সংসার না চলে তাহলে তারা দেখা যাবে কোনো কোম্পানির, যার যেমন শিক্ষা, কেউ কোম্পানি ফার্মে চলে যাবে, কেউ হয়তো অন্য ব্যবসায়ীতে চলে যাবে। তাহলে এইখানটায় তাহলে মানুষের জীবিকাটা জন্যে আমাদের দক্ষিণা, বেঁচে থাকার জন্য, এছাড়া কিছু না। আর একটা প্রশ্ন যেটা করব, এটাই লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে এই মন্দিরে কি বিবাহ দেওয়া হয়? হ্যাঁ, এই মন্দিরে বিবাহ চলে, উপনয়ন চলে, অন্নপ্রাশন হয়, দাঁড়িয়ে ওই বিবাহ পুজো হয়। দিলে কি ওই নাম্বারেই যোগাযোগ করতে হবে? হ্যাঁ, ওই নাম্বারেই যোগাযোগ করতে হবে। আর কেউ যদি বিবাহ যেন ধরো বলি, নাম্বার জানে না, সে এসেও এখানে যোগাযোগ করতে হ্যাঁ পারে? যোগাযোগ করতে পারবে। বিবাহ দিলে পরে তার যেন বয়সটা হয়। আচ্ছা, সে তো স্বাভাবিক। হ্যাঁ, নাবালক এখানে এসে বিবাহ দেবো, ঠাকুরমশাই আপনাদের আমি 5,000 টাকা দিচ্ছি, আমরা দেবো না। না। কারণ আমরা এখানে তোমাকে কি বলে যাচ্ছি, প্রাপ্তবয়স্ক হ্যাঁ, হতে হবে। প্রাপ্ত বয়স্ক হলে পরে অনেকে রেজিস্ট্রি করে এসে করে, অনেকে এখানে বিয়ে দিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, ওটা করণীয় উচিত। বয়সের প্রমাণপত্র দেখে তারপর হ্যাঁ এটাই তো নিয়ম, হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ তো ঠিক আছে, কবির বাবুর সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। হ্যাঁ। আর তোমাদের যেটা উনি বললেন যে অনলাইনে ওই রকম পুজো দেওয়ার কোনো মানে ব্যবস্থা নেই, হয়তো ফিউচারে হয়তো হতে পারে, ফিউচারে হতে পারে, বাবাই তো সব, একদম। আমরা উপলক্ষ মাত্র, হ্যাঁ। কাছে আসতে হবে। আর যেটা বললাম যে কেউ যদি না আসতে পারে, যারা অনেক বয়স্ক রয়েছে, দূর দূরান্তে থাকে, তারা কিন্তু কারো মাধ্যমে কিন্তু তোমরা এখানে এসে পুজো দিতে পারো। আর নাম্বার তো রয়েছে, তাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো। আর অনেকেরই জানার ইচ্ছে ছিল বাবার বাড়ির ইতিহাস, আর আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তোমাদের বাবার বাড়ির পুরো ইতিহাসটা কিন্তু তুলে ধরলাম। আর মন্দিরটাও তোমাদের খুব ভালোভাবে দেখায়। এই দেখো, এখানে যারা ধূপ ধূপকাঠি জ্বালা এখানে রেখেছে। তাও এটা ঠাকুরমশাই কত বছরের পুরনো মন্দির হবে? তাও 550 বছর আরে বাবা, 550 বছর পুরনো মন্দির, ভাবে পূর্বে। বাবা, মানে বহু বছরের এই পুরনো মন্দির। তো তোমাদের দেখাই, এই দেখো। আর মেন উৎসব যেটা, সেটা হচ্ছে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার সময় কিন্তু এখানে বিশাল ভিড় হয়, লাখ লাখ মানুষ কিন্তু এখানে আসে, আর এসে এই বাবার মাথায় কিন্তু জল দেয়। তোমাদের দেখায়, এই হচ্ছে জামালপুরের বাবা বুড়োরাজ। তোমাদের একেবারে কাছ থেকে দর্শন করাচ্ছি। যাদের কোনো ইচ্ছা রয়েছে বা মনস্কামনা রয়েছে, তারা আমার ভিডিওর মাধ্যমে বাবার কাছে যেতে পারো, তোমাদের সমস্ত মনস্কামনা ইচ্ছেগুলো পূরণ হবে। এদিকে যেটা দেখায় সেটা হচ্ছে ঠাকুরমশাই বলছিল, এরকম ভোগ তৈরি হচ্ছে, এই ভোগটাই কিন্তু বাবাকে দেবে, দেওয়ার পরেই কিন্তু ভক্তদের প্রসাদ হিসেবে দেবে। তো ভেতরটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, এবার তোমাদের বাইরেটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো ঠাকুরমশাই যেটা বলছিল যে এখন কিন্তু একটা পুজো হয়, সেই পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, আর বহু ভক্ত লোক কিন্তু পুজো দেওয়ার জন্য এখানে বসে রয়েছে। তো তোমাদের ভালোভাবে ভেতরটা দেখিয়ে দিয়েছি। আর তোমরা যখন পুজো কমপ্লিট করে আসবে তখন এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে এসে তোমাদের দেখাচ্ছি যেখানে ওইখানে জল ঢাললে, দুধ ঢাললে যে চান জলটা বেরোয়, সেটা কোথা থেকে বেরোয়, সেটা হচ্ছে বাবার ঠিক মন্দিরের পেছন দিক দিয়ে বেরোয়। এই দেখো, তোমাদের দেখাই, এই দেখো, এখান থেকে তোমরা কিন্তু চান জল সংগ্রহ করতে পারো। আর এটা হচ্ছে মন্দিরের একেবারে পেছনের দিকটা, এরকম ওম লেখা রয়েছে। এদিকে একটা কি সুন্দর খেলার মাঠ রয়েছে। আর যেটা উনি বললো যে মেন উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সময়, আর বুদ্ধ পূর্ণিমার সময় না এই জায়গায় হাজার হাজার মানুষের কিন্তু সমাগম থাকে, বহু লোক কিন্তু পাঠা বলি দেওয়ার জন্য এখানে আসে। আর এখানেও অনেকে মনস্কামনা করে কিন্তু তোমার ঢিল ঢিল বেঁধেছে, দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় ঢিল বেঁধেছে।
আর এদিকটা যদি তোমাদের দেখাই, এদিকেও একটা গেট রয়েছে, তবে এই গেটটা এখন বন্ধ রয়েছে। আর এখানেও রয়েছে আমাদের মহাদেব, দেখো তোমাদের দেখায় কি সুন্দর মহাদেবের মূর্তিটা। তো ওদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে ঘুরে আসলাম, আর তোমাদের একেবারে সামনে দিয়েও দেখিয়ে দিই। দেখো মন্দিরটা কিন্তু যেটা উনি বললো প্রায় কিন্তু 500 বছরেরও পুরনো। আর বুঝতেই পারছো এত বছরের যেহেতু পুরনো, তার মানে কতটা জাগ্রত হতে পারে বাবার এই মন্দিরটা। আর বাবার মন্দিরের একেবারে সোজাসুজি কিন্তু এখানে একটা হাড়িকাঠ রয়েছে, তোমাদের দেখায়, এই দেখো। আর এদিকটা যদি দেখায়, এই গাছটা না বহু বছরের পুরনো, আমারও জন্মের অনেক আগে, এই দেখো। আর এখানেও কিন্তু অনেকে ঢিল বেঁধেছে। আরও একটা জিনিস তোমাদের দেখায়, এটা তো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম, এই দেখো অনেকেই ঢিল বেঁধেছে। যেখানে যারা বাইরে থেকে আসে বুদ্ধ পূর্ণিমার সময় লাখ লাখ তো মানুষের সমাগম হয় এখানে, তো যে জায়গাটা পাঠা বলি হয় সেই জায়গাটা আমি তোমাদের দেখাই, বহু পাঠা বলি হয় এখানে। এই দেখো এই জায়গাটায় কিন্তু বহু পাঠা বলি হয়, এই দেখো দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বাবা বুড়োরাজের মন্দির, খুবই একটা জাগ্রত এমনকি পবিত্র মন্দির। আর বাবার কাছে আসতে হলে বেশি কিছু লাগে না, বাবার কাছে আসতে হলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে শ্রদ্ধা আর ভক্তি। তোমার মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে তুমি এখানে আসবে, এমনকি তুমি যেটা চাইবে সেটাই কিন্তু তোমাদের পূরণ হবে। আর এখানেও কিছু ঠাকুরমশাই বসে রয়েছে, তোমাদের দেখাই, এই দেখো কি সুন্দর একটা ছোট্ট গোপাল। আচ্ছা ঠাকুরমশাই, তাবিজগুলো কিসের? এটা বাবার রক্ষা কবচ, আচ্ছা বুঝিস তো। এই বস্তুটা পরে সব জায়গায় যাওয়া যাবে, বুঝিস তো, সব কিছু খাওয়া যাবে এই বস্তুটা পরে। অসাধ্য কাজ তো সাধ্য হবে, তুই যেখানে মনে করছিস হবে না, বাবা সেখানে হইয়ে দেবে। মানে এত পাওয়ার রয়েছে তোমার? এত ফুল পাওয়ার। আচ্ছা, এটা কি বাবার ওইখান থেকে প্রতিষ্ঠা করে নিয়ে আসো? এইখানটা বাবার শোধন করে নিয়ে এসে রেখে দেওয়া আছে, এর মধ্যে বাবার ফুল বেলপাতা পোড়া আছে, দিয়ে আচ্ছা। শোধন করা আছে। মানে এই তাবিজের এতটাই ক্ষমতা রয়েছে। হ্যাঁ, অসাধ্য কাজ সাধ্য হবে। বস্তুটা দেহে রাখতে হবে। ডান হাত না বাঁ হাত না যে হাতে? মেয়ে ছেলে হলে বাঁ হাতে, বেটা ছেলে হলে ডান হাতে। ছোট বাচ্চাদের লেখাপড়া, ভয় লাগা যদি লাগে, এই বস্তুটা থাকলে দেহে এসব কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, এর তো একটা নিশ্চয় মূল্য রয়েছে, হ্যাঁ, কীরকম দাম? খুব সামান্য, মাত্র 20 টাকা, 20 রুপিয়া। বাহ বাহ, মানে বুঝতে পারছো সামান্য 20 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে বাবার এরকম রক্ষা কবচ। হ্যাঁ, আমি একটা কথা সবসময় বলি, বিশ্বাসে বিলাই বস্তু তু তর্কে বহু দূর। তুমি যদি বিশ্বাস করে রাস্তার পাথরটাকেও যদি তাবিজ হিসেবে পড়ো না বস, তাহলে কিন্তু দেখবে ওইটাই হচ্ছে তোমার সব থেকে বড় রক্ষা কবচ হিসেবে কাজ করবে। রাস্তায় একটা পাথর মনে করে যদি মনে করে এটা শিব, ওটাই শিব। একদম বিশ্বাস রাখতে হবে। তো তোমরা যদি কখনো বাবা বুড়োরাজ মন্দিরে আসো, তোমার নাম নিতাই দা না? নিমাই দা, আচ্ছা নিমাই ব্যানার্জি। নিমাই ব্যানার্জি, আচ্ছা নিমাই দার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। উনি সবসময় প্রতিদিনই তো বসো? হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিনই বসে, এখানেই বসে। বিশ্বাস করে নিয়ে যাও, অবশ্যই কাজ হবে। মেন যেটা এটা তোর এই গোপালটা তোর কৌশিক অধিকারী, সে এখানে দিয়ে গিয়েছে, তার ছেলে হয়েছে বলে। আচ্ছা মানসিক ছিল? মানসিক ছিল যে বাবা আমার একটা গোপাল দাও, আমি তোমায় গোপাল দেবো। অনেকে গোপাল দেয়, এটা যে গান গায় কৌশিক অধিকারী, সেই এইটা দিয়ে গিয়েছে আচ্ছা, এই গোপালটা। ওদিকে একটা গোপাল মন্দিরও রয়েছে না? ওদিকে গোপাল মন্দির আছে। আচ্ছা, তো যিনি গান গায় কৌশিক অধিকারী, তিনি মানসিক করেছেন, যে বাবা আমার ফল একটা পেয়েছেন, ফল পেয়েছে, তাই তিনি এই জন্য এই খুব গোপালটা সুন্দর। দেখো গোপালের মুখটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ, এই দেখো তোমাদের দেখায়, হ্যাঁ। উনি এটা দিয়ে গেছে। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, এদিকে তো পুরো মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, ওদিকে ঠাকুর মশাইয়ের সাথেও কথা বললাম। আর এই বাবা বুড়োরাজ মন্দিরের পাশেও কিন্তু একটা খুব সুন্দর মন্দির আছে, তোমাদের দেখায় গোপাল মন্দির। আর এখানে কি সুন্দর একটা গোপালের মূর্তি রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর মুখটা কিন্তু হেভি সুন্দর। আর যেটা তোমাদের দেখালাম, সাথে কিন্তু আমাদের মহাদেবও রয়েছে, এই দেখো। যারা মানসিক করেছে, পূর্ণ হয়েছে, তারা কিন্তু এখানে গোপাল দিয়ে গেছে। আর এটা পুরোটাই হচ্ছে তোমার গোপাল মন্দির। এখানে রাম, লক্ষ্মণ, হনুমানজিও রয়েছে। বাহ, আর কি চাই!
এই দেখো তোমাদের দেখাই, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আর ওখানে অনেক গোপাল রয়েছে। এই হচ্ছে এই মন্দিরটা, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে তোমার গোপাল মন্দির। মানে তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে, যদি সেটা পূরণ হয়ে যায়, তাহলে তোমরা এখানে এসে গোপালও দিতে পারো। আর তোমাদের যেরকম সামর্থ্য সেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু তোমরা এই মন্দিরে দান করতে পারো। তো তোমাদের মন্দিরটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, জামালপুরের বাবা বুড়োরাজের মন্দির। আর এই মন্দিরের যা যা ইনফরমেশান ছিল সমস্ত কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি। এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়েছো? আর তোমাকে টাকা দিয়ে দিয়েছে তাই তো? ঠিক আছে। মাসি তিলক পরিয়েছিল, আর মাসি কিন্তু খুব ভালো লোক। মানে বলছে যে অনেকে হয় কি, মানে ওনার কাছে দেখো ফোনপে নেই, বলে ফোনপেতে আপনাকে পাঠিয়ে দেবো, বা থাকে না অনেকে ছেড়ে দাও তাই তো? হ্যাঁ, আমি এমনি বলি এমনি দিলাম, তুমি যাও ভাই ভালো আবার থেকো। অনেকে খুঁজে এনেও তোমাকে টাকা দেয়। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যার যার মানসিকতা, মানসিকতা। যার হ্যাঁ, তুমি দেওয়ার যেমন- সে তুমি ঠিক যেমন দেবে। আমাকে ডেকে আনছো মাকে, আমার পয়সা দাও, তোমার মা তো আগেই দিয়ে দিয়েছে। তো তুমি তো খেয়াল করো নি। আমি তো জানি না তোমার মা ওটা। আচ্ছা ঠিক আছে মাসি। আচ্ছা, এই হচ্ছে তোমার বাবা বুড়োরাজের মন্দির। তো তোমরা যখন আসবে, এদিক থেকে আসবে, এটা হচ্ছে মেন গেট। এদিক থেকে যখন আসবে তখন বাঁ সাইডে মন্দিরে ঠিক ঢোকার আগে তোমরা দেখতে পাবে পুকুর। সেই পুকুরটার কথাই ওনাকে বলছিলাম, যে উনি বলল যে এখান থেকেও নাকি অনেকে স্নান টান করে বাবার মন্দিরে পুজো দেয়। আর তোমরা চাইলে এই পুকুর থেকে স্নান করেও কিন্তু তোমরা বাবার মন্দির পর্যন্ত ডন্ডি কাটতে পারো। তোমাদের দেখায়, এই পুকুরটাও কিন্তু ভীষণ একটা পবিত্র পুকুর। এই দেখো তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ? বহু লোক কিন্তু স্নান করে এখান থেকে ভিজা গায়ে কিন্তু সোজা গিয়ে বাদিকে গিয়ে কিন্তু ডন্ডি কাটে। জায়গাটা ভীষণ নিরিবিলি, আর বেশি ভিড় হয়ে থাকে বুদ্ধ পূর্ণিমার সময়। আর প্রতি সোমবারও অনেক দূর দূরান্ত থেকে লোক বাসে করেও আসে। আর তোমরা যদি পায়খানা বাথরুম খুঁজতে চাও তাহলেও দেখিয়ে দিই। এই দেখো, মন্দিরের একেবারে পাশেই কিন্তু তোমার পায়খানা বাথরুম রয়েছে। তো পায়খানা বাথরুম খোঁজার জন্য তোমাদের আর মন্দিরের অন্য কোনো সাইডে যেতে হবে না, মন্দিরের সাথেই রয়েছে। তো মন্দিরের মেন গেট থেকে একেবারে বাইরে বেরিয়ে গেলাম। এবার আমি তোমাদের বলছি যে তোমরা যদি পূর্ব বর্ধমানের বাবা বুড়োরাজ মন্দিরে আসতে চাও তাহলে কিভাবে আসবে। এ দেখো, এটা হচ্ছে তোমার মেন রোড, তোমাদের দেখায়। এদিকটা হচ্ছে তোমার ছাতনি, আর এদিকটা যদি যাও তাহলে তোমরা ওই সাংসপাড়া হয়ে পারুলিয়া চলে যেতে পারবে। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে তোমরা ব্যান্ডেল কাটোয়া লাইনের ট্রেন ধরবে। ট্রেন ধরে তোমরা পাটুলি স্টেশনে নামবে। পাটুলি স্টেশনে নেমে ওইখান থেকেই কিন্তু তোমরা অটো ধরে কিন্তু খুব সহজে জামালপুরের এই বাবা বুড়োরাজ মন্দিরে চলে আসতে পারবে। এটা তো বললাম তোমাদের ট্রেন পথ। আর সড়ক পথ যদি বলি, তোমরা কানলা কাটোয়া রোড ধরবে। কানলা কাটোয়া রোড ধরে ছাদনির বাদিকে রাস্তাটায় কিন্তু আসলেই তোমরা পেয়ে যাবে বাবার বাড়ি এই মন্দিরটা। তো এই হচ্ছে বাবার বাড়ি আসার মেন সহজ পদ্ধতি। বেশি সহজ হবে হচ্ছে যদি তোমরা ট্রেনে আসো। আর তোমরা যদি বাস নিয়ে আসো বা ওদিকে হচ্ছে 4 চাকা নিয়ে আসো, তাহলে তোমরা সেই কার পার্কিংটা ঠিক কোন জায়গায় করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাবা বুড়োরাজের মন্দিরটা পেছনে ছেড়ে এসেছি। তো তোমরা যদি বাস বা ওদিকে 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু এই জায়গাটা তোমরা পার্কিং করতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে গরুর হাট। প্রতি সপ্তাহে রবিবারে কিন্তু এখানে বিশাল বড় হাট বসে। যদি কখনো সম্ভব হয় এই গরুর হাটের ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো এই হচ্ছে বাবার বাড়ি মেন যে ভিডিওর ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দিলাম। সাইকেলটা ঘুরিয়ে নিয়ে এখন চলে যাব হচ্ছে আমার নিজের বাড়ির দিকে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পূর্ব বর্ধমানের জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর কখনো যদি সময় পাও বাবা বুড়োরাজ মন্দিরটা এসে অবশ্যই তোমরা দেখে যেও। জয় বাবা বুড়োরাজ বলে আজকের ভিডিওটা শেষ করলাম।